নমস্কার, ভালোবাসার মিষ্টি আলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাংসের ঘুগনি। মাংসের ঘুগনি কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে, তবে এইভাবে বানালে স্বাদ হবে সবার সেরা। মাংসের ঘুগনি বানানোর জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর ধনেপাতা কুচি। প্রথমে 200 গ্রাম চিকেনের মধ্যে 1 চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। তারপর একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে মটরগুলোকে 80% সেদ্ধ করে নেব। মটর 80% সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আর দেব 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে সেদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে ঢেলে রাখবো। জল সমেতই ঢেলে রাখবো, জলটা ফেলবো না। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে গোটা গরম মশলাও ফোড়ন দেব। গরম মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে দেব। এতে কালারটাও ভালো আসবে আর স্বাদটাও ভালো আসবে। পেঁয়াজটা লালচে হয়ে আসলে ওর মধ্যে বেটে রাখা রসুনও দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা হয়ে আসলে ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিকে ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে 1 চামচ নুনও দিয়ে দেব। এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা গলে আসলে ওর মধ্যে আদা বাটা দিয়ে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আদা বাটার কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবারও একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে ভালোভাবে চিকেনটাকেও কষিয়ে নেব। চিকেনটাও কষানো হয়ে গেছে, এরপর সেদ্ধ করে রাখা মটর ও আলুগুলো দিয়ে ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব। সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা গরম জল অ্যাড করে দিলাম।
এরপর বেটে রাখা জিরেটাও দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে গেলে কিছু আলুকে ভেঙে দেব। এরপর গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই মাংসের ঘুগনি একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।